কারণ আপনি মিরপুরের কলঙ্ক। মিরপুর হুজুর আমাদের কলঙ্ক নয়, আমাদের সুনাম। আজকের এই সম্মেলন থেকে আমরা ঘোষণা করছি, মিরপুর হুজুর আমাদের এই মিরপুরের একটা ইতিহাস। মিরপুর হুজুর একটা ইতিহাস হয়ে আমাদের মধ্যে থাকবে। এখানে অলিপুরি হুজুর দামাত বারকাতুহু মঞ্চে ভবিষ্য রয়েছে। আমরা ওনাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করার মাধ্যমে আমরা আজকে ওনাকে একটা লকব দিয়েছি। আমি হুজুরের সঙ্গে আসলে পরামর্শ করতাম, ভুলে গিয়েছিলাম ভিন্ন ব্যস্ততা, ভিন্ন প্রতিকূলতার কারণে। আজ থেকে মিরপুর হুজুরকে আমরা খতিবে আহলে হক উপাধি দিলাম ইনশাআল্লাহ। বলেন খতিবে আহলে হক। খতিবে আহলে হক। অলিপুরি হুজুর তরজুমানে আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার, মুনাজির আজম, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর দামাত বারকাতুহু। আমাদের মধ্যে আরেকটি ইতিহাস হয়ে গেল আজ। তিনি হচ্ছেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম খতিবে আহলে হক আল্লামা মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি দামাত বারকাতুহু। আমরা আরো বলবো, মিরপুরি সাহেব, মিরপুরে ওনার বাসার জায়গা আছে। আমরা আজকে ওনাকে বলবো, আমরা যেন ওনাকে স্মরণ করতে পারি মিরপুরে একটা বাসা করে নেওয়ার জন্য। কথা ঠিক না ঠিক? অনেকে বলেছেন, আমরা শুনেছি, আমরা তার প্রতিবাদ করি না, আমরা তাদের জন্য দোয়া করি। মিরপুর বাড়ি নয়, মিরপুরি লাগাবেন কেন? আমি সেদিন ফেসবুকে লিখেছিলাম, মিরপুর কাহারো নামে রেজিস্ট্রারি নয়, মিরপুর একটা জাতীয় বাজার। সুতরাং এখানে যারা আসবে, এখানে যারা অবস্থান করবে তাদের নামের শেষে মিরপুরি হতেই পারে। সুতরাং মিরপুরি আমাদের অহংকার, মিরপুরি আমাদের গৌরব, মিরপুরি এখানে নিজস্ব জায়গা আছে, অচিরেই একটা বাসা গড়ে উঠবে ইনশাআল্লাহ। এই জন্য মিরপুরি সাহেবকে আমরা আজকের এই মহা সম্মেলন থেকে একটা উপাধিতে ভূষিত করলাম, সেটা হচ্ছে খতিবে আহলে হক। বলেন খতিবে আহলে হক। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে আরো অনেক আজকের সম্মেলনকে সফল করতে আমাদের অনেক ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করে।